আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ বাংলাদেশ থেকে। জি বলেন। শেখ, মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। হুম। এই শপথ দ্বারা কি বোঝানো হয়েছে আর সালাফদের আকীদা কি ছিল এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আপনি যদি শপথ করেন তো আপনি কি উদ্দেশ্য করেন? আপনার কথাটাকে পাকাপোক্তা করা। আমি আল্লাহর কসম করে বলছি এটা করবই, তার মানে কথাটাকে আপনি শক্ত করে বলতে চাইছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কথা কোরআনে কারিমে যে কসম করে বলেছেন সেটা সেই কথাটিকে শক্তিশালী করার জন্য বা শক্ত করে বলার জন্য কসম করেছেন। কখন নিজের সত্তার কসম করেছেন, আর কখনো আল্লাহর যতগুলি সৃষ্টি রয়েছে বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লা ওয়াল লাইলি ওয়ান নাহারি। এইভাবে আল্লাহ রাব্বুল কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির যে কোনো কিছুর মাধ্যমে কসম করতে পারেন, কিন্তু বান্দাকে নির্দেশ দেওয়া হয়েছে যে বান্দা তার রবের একমাত্র কসম করবে, কোন সৃষ্টির কসম করবে না। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কসম করব অথবা আল্লাহর কোন গুণের নাম বা সিফাত এর কসম করব। কাবার রবের কসম, কাবার কসম করব না আমরা। জি, এইভাবে কসম করব। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের কসম করে তাহলে সেটা শিরক করলো, সেটা ছোট শিরক। আর ছোট শিরক কাবীরা গুনাহ, একটু আগে যে ছোট শিরক বা বড় শিরকের কথা আলোচনা করলাম। আর আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করে কেউ যদি কসম করে তো সেটা বড় শিরক হয়ে যাবে। যেমন কেউ যদি আব্দুল কাদের জিলানির কসম করে তো নিশ্চয়ই ও আল্লাহর গুণ যেহেতু জিলানিকে দিয়ে রেখেছে শিরককারীরা, সুতরাং বড় শিরক সেটা হয়ে যাবে। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম করা সবসময় ছোট শিরক হয় না, কখনো কখনো বড় শিরক হয়ে যেতে পারে। আর বাকি রব্বুল আলামিন কোরআনে কারিমে কসম করেছেন, যেটা বললেন সেটার উদ্দেশ্য হচ্ছে ওইটা। জি, সেটা হচ্ছে কথাকে শক্ত করে বর্ণনা করা। জি।